দীর্ঘ 5 মাস ধরে বেতন পাচ্ছেন না রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা। বকেয়া বেতন দেওয়ার দাবিতে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এদিন বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার 16টি স্কুলে রাজবংশী ভাষায় পঠন পাঠনের জন্য 43 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে অনিয়মিতভাবে বেতন দেওয়া হলেও বর্তমানে 5 মাস ধরে বেতন পাননি ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় 16টি রাজবংশী ভাষার স্কুল রয়েছে। তার মধ্যে 4টি স্কুলে রাজবংশী ভাষার শিক্ষক নেই। নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টালবাহানা। এছাড়াও 12টি স্কুলের রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা গত 5 মাস ধরে বেতন পাচ্ছেন না, যার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে ওই শিক্ষক শিক্ষিকা সহ তাদের পরিবার পরিজনকেও। বকেয়া বেতনের দাবিতে এদিন রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা সহ দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান এবং বিক্ষোভ দেখান। বালুরঘাট শহরে মিছিল করে এসে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের 5 মাস ধরিয়ে বেতন বন্ধ কেন? রাজবংশী ভাষা প্রাথমিক বিদ্যালয়ের বেতন বন্ধ কেন? কি উপলক্ষে এই বিক্ষোভ করেছেন? ধন্যবাদ। সর্বপ্রথমে জিসিবি এর পক্ষ থাকিয়া আমার যে জননেতা মানিক বংশীবদনের নেতৃত্বে আজকে দক্ষিণ দিনাজপুরের যে গণ অবস্থান শান্তিপূর্ণভাবে। ব্যাপার হচ্ছে, রাজবংশী মানুষ, সহজ সরল শান্তিপ্রিয় মানুষ। এই দক্ষিণ দিনাজপুর জেলায় যে রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত যে রাজবংশী ভাষা 16টা অনুমোদিত হয়েছে, তার মধ্যে প্রথম যেটা আমার দাবি, তার মধ্যে যে 4টা স্কুল এখনও পর্যন্ত দীর্ঘ 3 বছর ধরিয়া যে নিয়োগপত্র দেওয়া হয়নি, সেই বিষয় নিয়ে আমরা আজকের এই গণ অবস্থানে হাজির হয়েছি। দ্বিতীয়ত আমার যে দাবি, সেটা দাবি হলি যে এই যে কর্মরত যারা মাস্টার দিদিমণির ঘর আছে, আমরা বিগত যে 5 মাস ধরিয়া যে তাদের যে প্রাপ্য বেতন যে বকেয়া হয়ে আছে, সেই বকেয়া বেতন যাতে অতি দ্রুত দেওয়া হয়। তৃতীয় দাবি হলো যে আমার রাজবংশী ভাষার যে মাস্টার দিদিমণির ঘর যে আছে দক্ষিণ দিনাজপুরের, আমার যে রেনুয়ালের যে বিষয় আছে, সেই চাকরির যে স্থায়ীকরণের যে বিষয় আছে, সেটা বিষয় নিয়েও আমরা ডিএম সাহেবক বহুবার আমরা জানাইছি। আর তৃতীয়ত যে এই রাজবংশী ভাষার স্কুলগুলা যেহেতু সরকারিভাবে এই স্কুলগুলা সরকার অনুমোদন দিচ্ছে, সেই ক্ষেত্রে এই স্কুলগুলার যে স্থায়ীভাবে যাতে পাকা ভবন, এক কথায় পাকা বিল্ডিং যাতে হয়, তার সাথে সাথে মিড ডে মিল, আর যারা পড়ুয়া আছে, যারা শিক্ষার্থী আছে, আমার যাতে সরকারি সুবিধা ফ্যাসিলিটি যেগুলা ইউনিফর্ম, জুতা এবং কি আমার স্কুলের যে আসবাবপত্র ফার্নিচারের বিষয়গুলো, এগুলোর বিষয় নিয়ে আমরা এই জায়গায় উপস্থিত আছি। আরেকটা বিষয় দুঃখের কথা এটাই যে আজকে আমরা নতুন করিয়া আমার এই দাবি নতুন তেমন কিন্তু বিষয় নয়। আমার মিডিয়ার যে দাদারঘর আছেন, তোমরা দেখেছেন আমরা 2024 সালে সেপ্টেম্বর মাসে আমরা 27শে সেপ্টেম্বরে এই একই জায়গায় দাঁড়িয়েছিল। সেই সময়ও আমার দাবি কিন্তু একই ছিল। সেই সময় আমার বেতন কিন্তু দীর্ঘ 10 মাস ধরিয়ে কিন্তু আটকায় রাখা হয়েছিল। দ্বিতীয়বার সামনে আগের বছরে 2025-এর যে সেপ্টেম্বরে আমরা যে এই জায়গায় আসিছি 9-10, আমরা দীর্ঘ 48 ঘন্টা এই জায়গার গণ অবস্থানে ছিল এই জায়গার। সেই সময় আমার দাবি কি ছিল? একই দাবি যে দক্ষিণ দিনাজপুরে যে 16টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলগুলোর মধ্যে যে 4টা স্কুলের এতদিন পর্যন্ত 2 বছর হয়ে গেল, এখন তো 3 বছর হয়ে গেল, এখনও যে সেই স্কুলের যে 4টা স্কুলের দিদিমণি মাস্টার আছে, আমার নিয়োগপত্র অতি দ্রুত দেওয়া হয়, সেই বিষয় নিয়ে আছি। এমনকি সেই দিনও আমার সেই সময়ও আমার বেতন কিন্তু বকেয়া ছিল।
এই বেতনের বিষয় নিয়ে আমার এই জায়গায় বারবার আসবো আছে। আর মূলত যেটা আমার যে 4টা স্কুলের নিয়োগপত্র অবিলম্বে দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু এই বারবার দক্ষিণ দিনাজপুরের ডিএম সাহেবের কাছে আমার কিন্তু আসবো আছে। কিন্তু লক্ষ্য করা যায় যে অন্যান্য শুধু এই যে রাজবংশী ভাষা এই দক্ষিণ দিনাজপুরে দিচ্ছে এমন কিন্তু না, গোটা উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই সব জেলাগুলোতেও আছে। কিন্তু এই রকম অসুবিধা অন্যান্য জেলায় কিন্তু দেখা যায় না। কিন্তু হারা জানি না যে রাজবংশী মানুষও এই জায়গার জেলা শাসক কী চোখে দেখে, কি নজরে দেখে, এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। এই মুহূর্তে কত মাসের বেতন বন্ধ আছে? এই মুহূর্তে 5 মাসের বেতন কিন্তু বন্ধ আছে। কতজন শিক্ষক আছেন এই জেলাতে? শিক্ষক যেটা 12টা স্কুলের যে শিক্ষক আছে টোটাল 43 জন। আপনার নামটা একটু বলবেন? মোর নাম হলি বিশ্বজিৎ বর্মন, দক্ষিণ দিনাজপুর জিসিপিএর জেলা সেক্রেটারি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।